আজ সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই চোখে পড়ল এক মন ভোলানো দৃশ্য। আমাদের ছোট্ট ফুল গাছটায় দেখো কতগুলো প্রজাপতি উঠছে। কেমন আছো তোমরা? রূপা রানীর ঘর বাড়ির নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। কর্মব্যস্ততার কারণে এগুলো তো খেয়াল করাই হয় না। ফুলের সুবাসে মনে হচ্ছে ওরা যেন মেতে উঠেছে। কয়েকদিন টানা বৃষ্টির জন্য বেডশিটগুলো ধোয়া হয়নি। আজকে দেখছি হালকা রোদ উঠেছে, তো যার জন্য পুরনো বেডশিটটা তুলে দিলাম। আর এই নতুন, এটা দেখো খুব সুন্দর নরম আর আরামদায়ক। বিছানাটা গুছিয়ে ঘরটা যেন আরও গোছানো গোছানো মনে হচ্ছে। এরপর যেতে হবে রান্নাঘরে। রান্নাঘরে অনেকগুলো আজকে কাজ আছে, সেই কাজগুলো সব একে একে সেরে নেব। রাতে খাওয়া দাওয়ার পর কিছু বাসন মেজেই রাখি, আর সকালবেলা রান্নাঘরে ঢুকে যখন দেখি বাসন কোসনগুলো বেশ মাজা, ঘরটা টিপটপ পরিষ্কার, বেশ খুব ভালোও লাগে। সকালে সর্বপ্রথম রান্নাঘরে গিয়ে চা করা বা অন্যান্য কোনো খাবার দাবার তৈরি করা, সর্বপ্রথম বাসন কোসনগুলোরই প্রয়োজন হয়। তাই যতটা সম্ভব হয় আর কি কাজ এগিয়ে রাখি। তবুও দু একটা বাসন থেকে যায়, সেগুলো আবার সকালে ক্লিন করি। রান্নাঘরটা প্রথম যখন আমাদের তৈরি হয়েছিল তখন বলেছিল চিমনি লাগাবে, কিন্তু আমি তখন একটু আপত্তি করাই। সেই যে কাজটা থমকে গেল, এখনো পর্যন্ত। আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকালে ভাবলাম কালো জিরা দিয়ে একটু গরম গরম বেগুনি বানাই। পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে কি হয়, কালারটা বেশ সোনালি সোনালি মতো হয়, দেখতেও বেশ ভালো লাগে। তবে আমি মুড়িটাই খেতে ভালোবাসি, আর বাপনকে এক আধ দিন রুটি বানিয়ে দিই, যেদিন যেরম সময় সুযোগ হয়। আজকে দুটো হয়ে উঠলো না, ওই জন্য আজকে মুড়িই দেব। আর এদিকে গরম গরম লাল চাটাও রেডি হয়ে গেছে। ডিমগুলো এখনও সিদ্ধ হয়ে ওঠেনি, ওগুলো হোক তারপরে দেব। তো সকালের ব্রেকফাস্টটা একদম নিখুঁত। বৃষ্টি থেমে যাওয়ার পর জানালা দিয়ে বাইরের দিকে তাকালে গাছের পাতাগুলো থেকে টুপ টুপ করে ফেলছে বৃষ্টির ফোঁটা, যেন প্রকৃতিকে কেউ স্নান করিয়ে দিয়েছে। আর আমার শখের বাগানটা এখন ছবির মতো ফুটে উঠেছে। দু চোখ ভরে দেখে নিলাম, আবারও যেতে হবে রান্নাঘরে। আর তার মাঝে ছেলে মেয়েদের গল্প কেমন মেতে উঠেছে দেখো। দাদার কাছে বসে দুই বোন গল্প শুনছে। বোতলটা একটু আজকে পরিষ্কার করলাম, আর এই কেটলির মধ্যেই জল ফুটিয়ে ঠান্ডা করে এর মধ্যে ভরে রাখি। আসলে বর্ষাকাল তো একটুতেই পেটের সমস্যা হয়। বোতলে জল ঢালতে গিয়ে অনেকটাই জল নিচেই পড়ে গেল। এখানটা না মুছে নিলে আমি আবার রান্না বান্না আরম্ভ করতে পারছি না। ফ্রিজে সামান্য একটু চিংড়ি আছে, আর চিকেন আনতে গেল, তো সেগুলোই কাটাকুটি করছি। এগুলো কাটাকুটি করে চাপিয়ে দেব। বটিতে কাটাকুটি করতে আমার সুবিধা হয়, আমি খুব স্পিডে বটিতে কাটতে পারি। কিন্তু আজকে আবার একটু ছুরিতে কাটার শখ হলো, যদি আমি ছুরিতে খুব একটা ভালো কাটতে পারি না। তো একে একে পেঁয়াজ টেঁয়াজ এগুলো কেটে একদম চিংড়িটা চাপিয়ে দিয়েছি। ক্যাপসিকাম কুচি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, রসুন, জিরা, হলুদ, যা যা দেয় আর কি মশলাগুলো সব দিয়ে ওটা আমার চিংড়িটা রেডি হয়ে গেছে। আর এদিকে ভাতটাও চাপিয়ে দিচ্ছি। ওদিকেও কড়াই বসিয়ে দিয়েছি চিকেনের জন্য। চিকেনের কাটাকুটিগুলো এর ফাঁকে আমি সব করে নিয়েছি, এক এক করে যা যা উপকরণ লাগবে সব কিছুই। বর্ষাকালে পুকুরের জল অনেকটা বেড়ে যায় আর অনেকটা স্বচ্ছও হয়। ঢেউগুলো দিলে মনে হয় যেন বাড়ির দিকে ছুটে ছুটে আসতে থাকে। তো সেই দেখে একবার আজ থেকে প্রায় 15 বছর আগে পুকুরে স্নান করার ইচ্ছা হয়েছিল। অনেকটা সময় ধরে তৃপ্তি করে সাঁতার কেটে চান করেছিলাম। তো বিকেল হতেই দেখি প্রচণ্ড জ্বর এলো। সেই জ্বরের পর 3 দিন উঠতে পারিনি। তো এখনও মনে হয় জলটা দেখলে একটিবার স্নান করি। আসলে এই সময়টা তো পরিবেশের বেশ কিছু পরিবর্তন ঘটে। মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু চিকেন মশলা, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো এক এক করে দিয়ে নিলাম। দিয়ে পেঁয়াজটা ভেজে মাংসটাও চাপিয়ে দিয়েছি। কথা বলতে বলতে রান্নাটিকেও আমি অনেকটা এগিয়ে নিয়ে এসেছি। এরপরে এখনও স্নান করব, তারপরে বারবার বৃষ্টি আসছে, জামা কাপড়গুলো দিচ্ছি, আবার তুলে আনছি, আবার দেখছি না রোদ বেরিয়েছে, আবার সেগুলোকে দেয়া পাড়া, এসব করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে। তো স্নান করে আমি একবারে খাবার টেবিলে খাবার পরিবেশন করতে চলে এসেছি। আমিও খেয়ে নেব। তো বাইরের দিকে চোখ মেলে দেখি খুব সুন্দর রোদ উঠেছে। কয়েকদিন টানা বৃষ্টির জন্য না গাছের গোড়ায় একদম মাটিগুলো সব ধুয়েও গেছে,
আর যা খোল সার যা যা দিয়েছিল সেগুলোও সব ধুয়ে গেছে। তো যার জন্যে আজকে একটু সার মাটি দেওয়ার ইচ্ছা হলো। দুপুরের দিকটা এই গাছের যত্ন করি, সময়টা কাটায়। পাখিগুলো কি সুন্দর ডাকছে দেখো, কদিন তো বাইরে বেরোনোই যাচ্ছে না। কয়েকটা কমেন্টের উত্তর দেব। শিলার রান্নাঘর থেকে দিদিভাই বলেছেন তোমার ভিডিও খুব ভালো লাগে, ফুল গাছগুলোও খুব সুন্দর, আর ইলিশ পাপা শাকরানাটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। রেসিপি সানভিকা সকালের লাল চা থেকে তুলসী তলায় বাতি দেওয়া সুন্দর লাগছিল, দেখে মন ভরে গেল। থ্যাংক ইউ বোন। অনেক দিন পর বাজারে কিছু কেনাকাটার পরিকল্পনা করলাম। ছোটোখাটো কয়েকটা জিনিস কেনার আছে যেগুলো একান্ত প্রয়োজন, যেমন রান্না করার একটা পাত্র আর একটা তুলসী মঞ্চতে। আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। জল দেওয়ার জন্য একটা লোটা বা ঘটি। কত কাপড় জামা দেখো শুকায়নি, তো মাঠ ঘাট দেখো জলে থই থই করছে। চারিদিকটা সবুজে সবুজ হয়ে আছে। আর আমরা যে বাজারে যাচ্ছি, যে মার্কেটে যাচ্ছি, সেই মার্কেটটার নাম হচ্ছে মাতিস্বর। বৃষ্টি থামতে, ওয়েদারটা পরিষ্কার হওয়াতে অনেকেই বাইরে বেরিয়েছে, যাদের যেমন প্রয়োজন। বাসন কুসনের দোকানে চলে এসেছি। এই যে কড়াই দেখছি, দেখি কোন সাইজটা নেব। আর কত জিনিস, আমার তো আবার এই দোকানে এলে সব জিনিসই পছন্দ হয়। তো একটা লোটাও পেয়েছি ছোটো মতো আর কি, তো সেটাও নেব। আর এই কড়াইটা, তার সাথে একটা ঢাকনা, সুবিধা ঢাকনাটা থাকলে। আর ঘটি, এটা তো পরম্পরা, মা ঠাকুমাদের দেখেছি ঘটি করে তুলসী গাছে জল দিতে। তো এখান থেকে যাব আমরা ঘড়ির দোকানে। ঘড়ির দোকানে একটু দরকার আছে, আর ওর পাশাপাশি বাপনের বন্ধুদের দোকান আছে, সেখানেও কিছুক্ষণ বসে একটু গল্প করলাম। তারপরে বাজারের দিকটা একটু ঘুরে এলাম। তারপরে সব শেষে এলাম রেস্টুরেন্টে মোগলাই খাবো বলে। তো মাঝে মধ্যেই এখানে আসা হয়, খাওয়া হয়। এখানে খাবারগুলো খুব সুন্দর বানায়। আর এটা একদম নিরিবিলি একটা রেস্টুরেন্ট, যেখানে শান্ত আর মধুর মুহূর্ত খুব কমই হয়। রোদ একেবারেই পড়ে গিয়েছে, হালকা বাতাস বইছে, জানালার পাশে বসে আছি। আর পরোটা ভাজার গন্ধও আসছে। চারপাশটাতেও তেমন ভিড় নেই, বেশ মনোরম পরিবেশটা। শুধু খাবার নয়, মনকেও অনেকটা শান্তি এনে দেয়। বলতে বলতেই আমাদের পরোটা চলে এসছে। এখানে ঘুগনিটা না খুব সুন্দর বানায়। অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু বারবার এখানেই আসতে ইচ্ছা হয়।